নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। গতকাল রাত 9টা নাগাদ পাথর প্রতিমাতে বাজি বিস্ফোরণে একই বাড়ির পাঁচ সদস্যের মৃত্যু ঘটে। মমতা ব্যানার্জি লন্ডন সফর করছেন, মমতা ব্যানার্জি শিল্প মেলা করছেন, মমতা ব্যানার্জি চমক দিচ্ছেন, চুটকি দিচ্ছেন, অনেক কিছুই মমতা ব্যানার্জি করছেন, কিন্তু কাজের কাজ সেগুলো কি করছে না। বারুদের ওপর ঘুমিয়ে আছে পশ্চিমবঙ্গ, এই কথা কিন্তু আমরা বহুদিন আগে বলেছিলাম, এবং সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হলো পাথর প্রতিমাতে রাজ্যে ফের বাজি কারখানার বিস্ফোরণ। পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ফেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের। এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে তাতে মৃত্যুর সংখ্যা 6, এবং শোনা যাচ্ছে যে ভেতরে আরো অনেকেই থাকতে পারে। আমরা দর্শক সেই ভিডিও দেখাচ্ছি, যে ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে পাথর প্রতিমাতে। দেখুন কি ধরনের বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণে একেবারে বাড়ি জ্বলে ছারখার হয়ে গেছে। দেখুন দর্শক, সেই দৃশ্য আমরা দেখাচ্ছি, এবং তার সাথে আমরা বলবো যে পাথর প্রতিমা ঢোলাহাট থানা রায়পুরের তৃতীয় ফেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের, এর মধ্যে 3 জন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, রাত 9:30 নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়, আর কিছুক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাস একটি বাড়ি। শুরু হয় হইচই। আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবারও কয়েকটি বিস্ফোরকের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ, সেই সঙ্গে বাড়ির ভেতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা। যদিও পুলিশের একটি সূত্র জানাচ্ছে 5 জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয়দের একাংশের অনুমান বাড়িতে বাজি মজুত করা হয়েছিল, সেখান থেকেই এই অগ্নিকাণ্ড। তারা জানাচ্ছেন বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। ভাবুন, রাত 9:30 নাগাদ সেখান থেকে হঠাৎই বিস্ফোরণ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। এটাও দেখাচ্ছি যে অনেকে বলছেন রান্নার সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে, তবে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার দাবি, বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে, পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ওই বাড়ির ভিতরে আরো কিছু জন থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ অবশ্য এখনই দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলছে না। প্রশ্ন হচ্ছে যে বাজির কারখানা যদি বাজি তৈরি হয়ে থাকে, সেই পারমিশন কে দিয়েছিল, এবং সেইখানে যে বাজি তৈরি হবে এবং বাজি যে তৈরি হচ্ছে স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর ছিল না। যদি জেনে থাকে তাহলে সেই বাজির কারখানা কেন বন্ধ করা হয়নি? উইদাউট পারমিশনে বাজির কারখানা রমরমা করে চলে কি করে? আসলে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির যারা রাজত্বে সরকার চালাচ্ছেন, তারা প্রত্যেকে একটা জিনিস ভেবে নিয়েছেন যে আমরা যা পারবো তাই করব। লুট করো, লুটে খাও। মমতা ব্যানার্জিকে 75% পাঠিয়ে দাও, আর আমরা 25% রাখবো, তাহলেই ধন্য ধন্য মমতা ব্যানার্জি। এই চিন্তা ভাবনা থেকে আমরা যদি দেখি, সারা রাজ্যে কিন্তু এইভাবে তোলাবাজি থেকে যেমন শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু ঘটনা কিন্তু ঘটে চলেছে দিনের পর দিন। প্রমোট করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পারমিশন ছাড়া কোনো কাজ হয় পশ্চিমবঙ্গে
এটা অন্তত আমরা মেনে নিতে পারবো না। তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা নেত্রীদের সাথে আমাদের কথা হয়, তারাও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তাদের একটা কাজ করা অসম্ভব ব্যাপার। তাহলে প্রশ্ন হচ্ছে, যে মুখ্যমন্ত্রী রাজ্যটাকে চালাচ্ছে সেই মুখ্যমন্ত্রীর উপর কি দায় বার্তায় না? তিনি কি মনে করছেন না যে এই ধরনের বাজির কারখানা বিভিন্ন জায়গায় যেভাবে বেআইনি ভাবে চলছে, সেই বাজি কারখানাগুলো বন্ধ করা উচিত? এর আগেও আমরা দেখেছি বহু জায়গায় বাজির কারখানায় বিস্ফোরক ঘটে বহু মানুষের হত্যা হয়েছে, বহু মানুষ মারা গেছে, তারপরেও শুদ্ধ হচ্ছে না। তার কারণ এই বাজি কারখানা থেকে তোলাবাজি আসে, পুলিশ মারফত টাকা তোলে, টাকা ওঠে লাখ লাখ টাকা, আর সেই টাকার একটা পার্সেন্টেজ চলে যায় মুখ্যমন্ত্রীর টালির চালে। এটা আমরা বলছি না, এটা বলছে সাধারণ মানুষ, যে প্রশাসন জানে, সবাই জানে, তারপরেও কি করে একটা বেআইনি বাজি কারখানা চলতে পারে। বাসন্তী পুজো উপলক্ষে বাজি তৈরি করতে শুরু করে দিল, আর সেই বাজি কারখানায় কত পরিমাণে বাজি মজুদ থাকলে তবে এই ধরনের বিস্ফোরক ঘটতে পারে। এবং শুধু বিস্ফোরক না, সেই বিস্ফোরক থেকে আগুন জ্বলে 6টা প্রাণী একেবারে মৃত্যুর মুখে ঢলে যেতে পারে। কত বড় ঘটনা ঘটলে এই ধরনের ঘটনা সম্ভব? বাজির পরিমাণ একেবারে যে কম থাকবে তা নয়, কম বাজি হলে এই ধরনের ঘটনা, এই ধরনের বিস্ফোরক ঘটতে পারে না। এবং যখন আগুন লেগেছে, যখন আগুন নেভাবার চেষ্টা হচ্ছে, তখনও কয়েকবার বিস্ফোরক ঘটে এবং তার যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু স্থানীয় বাসিন্দারা শুনতে পায়। সুতরাং কোন একজন পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে বলেই দেওয়া হবে যে এটা এমন কিছু না, সিলিন্ডার বাস্ট করেছে বা অন্য কিছু একটা দেখিয়ে দেওয়া হবে, এবং তারপরে কেস ফাইল ধামাচাপা পড়ে যাবে। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে অহরহ হচ্ছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাদাকে কালো, কালোকে সাদা করতে পশ্চিমবঙ্গের পুলিশ একেবারে সদা সদর্থক। ওরা মানে যে বয়স্ক লোক, ওনার দেখতে পাচ্ছি না, ওনার স্ত্রী আছে বেঁচে, আর ওনার একটা স্ত্রী এবং একটা বৌমা, দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত। আর বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বোমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বোম। হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? তারা একেবারে মুখ্যমন্ত্রী নির্দেশে অপেক্ষায় বসে থাকেন, কারণ তারা জানেন যে সরকারি টাকা যেটা মাইনে পান সেটা তো পান, তার সাথে উপরি হচ্ছে মাইনার থেকে ডবল। মমতা ব্যানার্জির কাছ থেকে সেই টাকা পৌঁছে যায়। তাই সুতরাং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নির্দেশ দিচ্ছেন, তখন তার নির্দেশেই কাজ করে যাও। একবারও ভাবছে না দেশের কথা, একবারও ভাবছে না রাজ্যের কথা, যে রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় চলে যাচ্ছে, যেখানে কোনো নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী চরম ব্যর্থ নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গের মানুষকে। আমরা বলবো 2026 আসছে, এই 2026-এ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলতে হবে। যদি আপনারা দর্শক, আপনারা যদি ফেলতে না পারেন, আপনারা যদি বিষটাকে একেবারে উপরে তুলতে না পারেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের করুণ অবস্থা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সেদিন যত কাঁদবেন, তত আগামী প্রজন্ম আপনার দিকে তাকিয়ে, আপনাদের দিকে তাকিয়ে হাসবে, বলবে সেদিন মনে ছিল না, সেদিন কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বছরের পর বছর রেখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আসনে। সেই দিন কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু হাসি ছাড়া, ঠাট্টা ছাড়া আর কিছু করবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।